হ্যালো স্যার, আপনি বোধহয় আপনার সুপার অ্যানুয়েশন অ্যামাউন্ট এফডিতে ইনভেস্ট করতে চান। আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ব্যাংক 9% ইন্টারেস্ট রেট অফার করছে। হ্যালো, আপনি ঠিক বলছেন? সত্যি আমি 9% ইন্টারেস্ট রেট পাবো? কেননা কোনো ব্যাংকই 7.1% এর বেশি ইন্টারেস্ট দিতে রাজি নয়। হ্যাঁ স্যার, এই বিশেষ স্কিমটা কেবল সীমিত সময়ের জন্যই। ও আচ্ছা, তাহলে আমি বরং ব্যাংকে গিয়ে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে ফেলবো। স্যার, যেহেতু আপনি সিনিয়র সিটিজেন, তাই আমরা আরেকটা সার্ভিস দিচ্ছি। আমাদের ব্যাংক থেকে আপনার বাড়িতে একজন প্রতিনিধি যাবে। না না, আমি অচেনা কারোর হাতে আমার টাকা তুলে দিতে পারবো না। স্যার, কারোর হাতে কোনো টাকা দিতে হবে না। আপনি শুধু একটা ক্রস চেক দেবেন। আমি কথা দিচ্ছি, টাকাটা নগদে তোলা হবে না, আর টাকাটা কেবল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে জমা করা হবে। আমাদের দুটো জায়গায় আপনার সই লাগবে, এখানে আর এখানে। অন্য সব ডিটেলস আমি ভরে দিচ্ছি। আমি মিস্টার রাজুর পক্ষ থেকে আসছি। রাজুর নামে ফিক্সড ডিপোজিট বানানোর জন্য একটা চেক জমা করতে চাই। এটা ওর চেক। স্যার, এটা আপনার ফিক্সড ডিপোজিটের রসিদ। ও, ওভারড্রাফট। স্যার, আমার ফিক্সড ডিপোজিটের এগেইনস্টে একটা ওভারড্রাফট ছাড়া হয়েছে, কিন্তু আমি সেটা নিইনি। আপনি একটু দেখবেন প্লিজ। স্যার, এই দেখুন, আপনার সই করা ওভারড্রাফট ফর্ম আমাদের কাছে আছে, তবে আপনার কাছে যে ফিক্সড ডিপোজিট রসিদটা আছে সেটা জাল। আপনার রিপ্রেজেন্টেটিভ অরিজিনাল রসিদটা নিজের কাছেই রেখেছিল, আর এখন এফডির এগেনস্টে ওভারড্রাফট নিতে ওটা কাজে লাগিয়েছে। ও খুবই চালাকি করে টাকাটা ওর নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে নিয়েছে। অচেনা লোকের হাতে কষ্টের রোজগার বিশ্বাস করে তুলে দেওয়ার ব্যাপারে আমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। সতর্ক হন, ফিক্সড ডিপোজিট ওভারড্রাফটের জালিয়াতি থেকে দূরে থাকুন। কি করবেন? সই করার আগে সব কাগজপত্র ভালো করে দেখে নেবেন। ব্যাংকের শাখায় গিয়ে অথবা চেনা জানা ব্যক্তির সাহায্য নিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করাই শ্রেয়। কি করবেন না? জরুরি কাগজপত্র বা চেক ইত্যাদি অচেনা কারোর হাতে তুলে না দেওয়াই উচিত।